আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অলরেডি আপনাদের সাথে লাস্ট ভিডিওতে শেয়ার করেছি আমার আম্মু নেপালে এসেছেন আমার সাথে দেখা করার জন্য। আর এই বছর আসলেই আমরা অনেক লাকি, কারণ আমাদের নিয়ে দুইবার দেখা হয়ে গেল। অন্যান্য সময় দেখা যায় আমাদের বছরে 2 বছরে 3 বছরেও হয়তো দেখা হওয়ার সুযোগ থাকে না। তো আম্মু যেহেতু এবার শুক্রবার দিন রাতে এসেছে, সো পরদিন শনিবার ছিল আমার অফিস ছুটি, আম্মুকে নিয়ে তাই চলে গেলাম কাছাকাছি ললিতপুর পাটান দরবার স্কোয়ার। এটি একটি খুব ফেমাস টুরিস্ট প্লেস এবং ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবেও ঘোষণা দিয়েছে। আর নেপালের 3টি প্রধান দরবার স্কোয়ারের মধ্যে এটি অন্যতম একটি। সো পাটান দরবার স্কোয়ার কিন্তু আসলে একসময় ছিল মল্ল রাজাদের রাজধানী। আর মল্লযুগ ছিল 1400 থেকে 1800 শতক পর্যন্ত, এবং এই যুগে রাজারাও তাদের পরিবারবর্গ বাস করতেন এই প্রাচীন পাটান দরবার স্কোয়ারে। আর পাটান দরবার স্কোয়ার মূলত একটি বড় চত্বর, যার চারপাশে রয়েছে প্রাচীন রাজপ্রাসাদ, হিন্দু ও বৌদ্ধ মন্দির এবং কারুকার্য খচিত কাঠের জানালা ও দরজা। আর এর চূড়া বিশিষ্ট স্থাপত্য হচ্ছে এখানকার সবথেকে দৃষ্টিনন্দন। আর এই জন্যই আমি আম্মুকে নিয়ে এসেছিলাম এখানকার প্রাচীন ঐতিহ্য সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। এখানে যে কাঠের ঘর এবং বিভিন্ন রকমের নকশা, এগুলোই আমি আম্মুকে দেখাচ্ছিলাম। আর আসলে সময়ও কিন্তু অনেক কম, দেখতে দেখতে চলে যাবে। সো আজকে কাছাকাছি যেই পাটান দরবার স্কোয়ার আছে সেখানে আম্মুকে নিয়ে এসেছি। এছাড়াও কিন্তু ভক্তপুরে আছে, কাঠমান্ডুতে আছে, আমি সবগুলোতেই গিয়েছি, সবগুলো দেখতে একই রকম। সো আমি আম্মুকে এই জন্য এখানেই নিয়ে এসেছি। আর ভক্তপুরে গিয়েছিলাম আমার মেডিকেলের আমার জুনিয়র ফ্রেন্ড পূর্ণিমা সহ, আমার হাজব্যান্ড সহ। আর পাটান দরবার স্কোয়ারের সাথে কিন্তু রয়েছে অনেক বাজার। ললিতপুরের এটিকে বলা হয় মঙ্গল বাজার। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এবং আমরা এখন যে ললিতপুরের পাটান দরবার স্কোয়ারে আছি, এটি মূলত নেওয়ারি মানুষদের বসবাস রয়েছে এখানে। সো এই বাজারগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের মালা, চুড়ি। আর আমি কিন্তু সবসময় চুড়ির প্রতি একটি আলাদা আকর্ষণ বোধ করি। সো যেখানেই চুড়ি সেখানেই আমি চলে যাই। আর এখানে আজকে আমাদের সাথে এসেছেন উষা দিদি, এবং উষা দি আমাকে একটি চুড়ির দোকানে নিয়ে আসেন। ওনারা ছিলেন মুসলিম এবং নানা রকমের চুড়ি, আমার হাতের সাইজের চুড়ি আসলে আমি সবসময় বাংলাদেশে আসলে সহজে পাই না। সো এখান থেকে আমি অনেকগুলো চুড়ি কিনেছি। এবং এরপর এখান থেকে এসে আমি এখানে পাঁপড় কিনতে আসি। দেখতে পাচ্ছেন এখানেও শুটকি পাওয়া যায়। এখানকার মানুষও হচ্ছে মাছগুলোকে শুকিয়ে খায় আমাদের বাংলাদেশের মতোই। সো এখান থেকে আমি কিছু পাঁপড়, যেটা হচ্ছে সাবুদানা দিয়ে বানানো হয়, এবং ইঙ্গুলি একটা হচ্ছে হজমি টাইপের দিদি বলল, সেই দুটো জিনিস হচ্ছে এখান থেকে নিলাম। আর এখান থেকে আপনি অনেক গিফট আইটেমও কিনতে পারবেন, ড্রেস, জুতা থেকে শুরু করে সব কিছু আছে এখানে। বেকারি আইটেম আছে, এই বেকারিগুলো খুব মজা আছে। এখান থেকে আমি 2 ধরনের বেকারি আইটেম নিলাম। আর এখান থেকে এর আগেও আমি অনেক কাঁসার জিনিসপত্র কিনেছি, আপনাদেরকে আমি দেখিয়েছি। সো এই জায়গাটিকে আসলে আমরা লগান খেল বলে জানতাম, বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে মঙ্গল বাজার। এবং এখানে সব কিছু অনেক চিপ যদি আপনি বার্গেন করতে পারেন। আমি বার্গেন করতে পারি না, সো আমার জন্য এখানে কোনো বেনিফিট নাই। আর জাস্ট আজকে শনিবার, আম্মুর মাত্র ডে 2 সকালবেলা। গতকাল রাতে আম্মু অনেক দেরি করে বাসাতে এসেছে, আমরা প্রায় 11টার দিকে বাসায় এসেছি। সো আজকে আমরা বাসায় চলে যাচ্ছি এবং বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেস্ট করে পরদিন হচ্ছে প্ল্যান করি রবিবার দিন আসলে আমরা কি করব, কোথায় যাব। আমার ছুটি আসলে শুধু শনি রবিবার। তো রবিবার দিন সকালবেলা দেখলাম আম্মু খুব মজা করে একদম ইলিশ বেগুন দিয়ে রান্না করেছে। কত বছর পর আম্মুর হাতের ইলিশ বেগুন খেলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। তো এরপর হচ্ছে আম্মু সহ আমরা প্ল্যান করি আমরা কাঠমান্ডু স্কাই ডেকে যাব। ফার্স্টে প্ল্যান ছিল চন্দ্রগিরিতে যাব, কিন্তু আমার বোন আসতে পারে বললো। সো আমরা চন্দ্রগিরি প্ল্যানটা পোস্টপোন করে আমরা হচ্ছে স্কাই ওয়াকে যাওয়ার ডিসিশন নেই। সো আমরা হচ্ছে ইনড্রাইভ অ্যাপ থেকে ট্যাক্সি বুক করি, দেন আমরা ডিরেক্টলি চলে আসি স্কাই ওয়াকে। এর আগেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি আম্মু সহ আমেরিকার শিকাগোতে অবস্থিত উইলিস টাওয়ার, যেটার হচ্ছে 103 তালায় প্রায় 1353 ফুট বা 412 মিটার উচ্চতায় স্কাই ডেকে হচ্ছে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেখান থেকে পুরো শিকাগো সিটিটাকে খুব সুন্দর করে বার্ড আই ভিউতে দেখা যায়। তো সেটাও আম্মু সহ আমি গিয়েছি। আর এবার হচ্ছে নেপালের স্কাই ডেক। সো প্রথমেই আমরা গেলাম টিকিট কাউন্টারে, এবং এখানে টিকিট কাউন্টারে হচ্ছে 2 ধরনের ওদের সেলিং প্রাইস। একটা হচ্ছে যারা ন্যাশনালিটি
নেপালি তাদের জন্য 1000 রুপি, আর যারা ফরেনার তাদের জন্য হচ্ছে 1600 নেপালি রুপি। তো আমরা টিকিট কেটে নিলাম, আর এখানে যে সিকিউরিটি গার্ড ছিল উনি হচ্ছে আমাদেরকে খুব সুন্দর মতো আমাদেরকে সাথে করে এগিয়ে নিয়ে যায় এবং সব কিছু দেখিয়ে দেয় কিভাবে যেতে হবে, কোন দিকে কীভাবে। আর একটা জিনিস হচ্ছে বৃষ্টি পড়ছিল, আমরা আসার আগেও অনেক বৃষ্টি ছিল, এখনও ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ওয়েদার ঠান্ডা ছিল, এটাই অনেক সব থেকে বড়। আর খুব সুন্দর গোছানো, খুব সুন্দর ছিমছাম সব কিছু। তো এরপর হচ্ছে আমরা হাতের ডান দিক দিয়ে প্রবেশ করে, আর এখানে দেওয়াও আছে ব্রিজটা থেকে পার হলেই হাতের ডান দিকে। তো আমরা সেই অনুযায়ী ওনাদের নির্দেশ ফলো করে করে আমরা যাচ্ছিলাম, আর চারপাশটাও ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আম্মু সহ। তো এখানে একজন ফিমেল গার্ড ছিল যিনি আমাদের টিকিটটা চেক করলেন, আর টিকিট চেক করার পর হচ্ছে আমরা লিফটের জন্য ওয়েট করছি এবং ফাইনালি হচ্ছে লিফট চলে আসে, আমি আর আম্মু দুইজন। আর উনি হচ্ছে আমাদের টিকিটটা স্ক্যান করে নিয়েছিল। তো যাই হোক, আমরা লিফট ওঠার পরে দেখতে দেখতে হচ্ছে আমরা উপরের দিকে উঠছি। তো আমি আল্লাহু আকবার পড়ছিলাম, কারণ উপরের দিকে ওঠার সময় নাকি আল্লাহু আকবার পড়তে হয়। আর এখানে লিফটে কিন্তু আসলে ABCD দেওয়া, বাট আমরা যখন শিকাগোতে গেছিলাম তখন 1 2 3 4 করে 103 তলা পর্যন্ত। তো আমি ওয়েট করছিলাম যে 1 তলা 2 তলা করে আমরা উপরের দিকে উঠতে থাকবো, বাট যখন ABCD আমি ভাবছিলাম যে হ্যাঁ এটা মনে হয় এখন বেসমেন্ট এরকম। তো আমি ওয়েট করছিলাম ABCDEFGH এরকম করে, যখন আসলে উঠতে থাকলো পরে হচ্ছে দেখলাম যে না, আর 1 2 3 আসছে না, এবং একটা সময় আসলে আমাদের লিফটের দরজা খুলে যায় এবং দেখা যায় স্কাই ওয়াক। সো আমি তো খুবই সারপ্রাইজড হয়ে যাই, এবং যখন দরজাটা ওপেন হলো তো দেখলাম এখানে আসলে এই ফ্লোরটাতে একটা সুন্দর ক্যাফে আছে, খুব সুন্দর। সো ফার্স্টে হচ্ছে আমরা এই ক্যাফেতে একটু দেখলাম, ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। মানে উপরে ওঠার আগে আমার এখানকার ভিউটা দেখেই খুব পছন্দ হয়েছে। আমি সব কিছুতে আসলে কম্পেয়ার করছিলাম শিকাগোর স্কাই ওয়াক, কারণ ওটার আমেরিকার খুব অন্যতম একটা, ওয়ার্ল্ডের অন্যতম একটা হাইয়েস্ট বিল্ডিং। সো ওইখান থেকে কিন্তু উপরেই সব কিছু ছিল, যে রেস্টুরেন্ট, তারপরে ভিউ, সব কিছু একটা ফ্লোরেই ছিল, আবার নিচে ছিল, বাট মেইন ফ্লোরটাতে সব একসাথে। কিন্তু এখানে হচ্ছে স্কাইওয়াকে ওঠার আগে দিয়ে 2টা বার আছে, রেস্টুরেন্ট আছে। সো এটাও অনেক সুন্দর। এখানে আমরা ঠিক করলাম যে আমরা আসার সময় হচ্ছে আমরা এখানে আসব। তারপরেও এটা একটা চক্কর দিলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডেকোরেট করা, আর পুরো কাঠমান্ডু সিটিটা খুব সুন্দর করে দেখা যায়। সো আমার ভীষণ ভালো লাগছিল, আর আকাশটাও মেঘলা ছিল, খুব অ্যাস্থেটিক লাগছিল পুরো পরিবেশ। আর এখানে খুব সুন্দর একটা রিডিং রুম টাইপের পরিবেশ, এখানে যে কেউ চাইলে পড়াশোনাও করতে পারে। তো যাই হোক, এরপর এখান থেকে কিছুটা সময় কাটিয়ে আবার আম্মু সহ আমরা উপরে চলে যাই, এবং উপরে আসলে 3 তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে হয়। সো আমরা ফাইনালি চলে আসি স্কাই ওয়াকে, আর এখানে খুব সুন্দর করে লেখা আছে স্কাই ওয়াক। আর এখানে যখন আমরা কাচের গ্লাসগুলোতে হাঁটবো তার জন্য একটা স্পেশাল আসলে জুতা কাভার আছে, শু কাভার, তো সেগুলো হচ্ছে ইউজ করতে হয়। তো আমরা হচ্ছে সেইগুলো আগে নিজেরা পরে নেই, আমার পায়ে হিল ছিল, সো আমি হিলটা খুলে তারপরে হচ্ছে পরি। তো এরপর হচ্ছে আম্মু পরে নেয়, আম্মু ব্ল্যাক কালার আর আমি হচ্ছে এই একটু পিঙ্ক কালার টাইপের। তো উপরে যখন আসি তখন দেখি যে আমরা আসার আগ মুহূর্তে বৃষ্টি হওয়ার জন্য পুরো জায়গাটাতে পানি ছিল, আর এখানকার যারা ক্লিনার সবাই মিলে আসলে জিনিসগুলো পানিগুলো ক্লিন করছিলেন। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, এত সুন্দর বাতাস, মানে ভীষণ রকমের কি বলবো, একদম গায়ে মাখানো একটা সুন্দর বাতাস। সো আমরা সেটা এনজয় করছিলাম, একটু একটু ভয় লাগছিল, আমি আর আম্মু আস্তে আস্তে হাত ধরে ধরে হাঁটছিলাম, একটু স্লিপারিও ছিল যেহেতু পানি পড়েছে, বাট খুবই এক্সাইটিং, খুবই সুন্দর। অনেকেই তাদের ছোট বাচ্চা, তাদের ফ্যামিলি মেম্বার সবাই সহ এসেছে, জিনিসটা ভীষণ সুন্দর। আর চারপাশ থেকে একদম পুরো নেপাল সিটিটা দেখা যায়, আর আকাশটা মনে হয় যে বিশাল, মানে খুবই সুন্দর, আসলে সব কিছু মনে হয় অসীম। তো আমরা ভীষণ এনজয় করছিলাম, আমারও খুব ভালো লাগছিল। আর এই স্কাই ওয়াকের উচ্চতা কিন্তু প্রায় 78 মিটার বা 256 ফুট, এবং এটির যে গ্লাস ফ্লোর, এই প্রতিটা সাইডে কিন্তু আসলে রক্ষণশীল একটা মানে ওয়াল তৈরি করা আছে, যেটির কারণে আসলে সেফ ফিল হয়। আর এখানে আমি যে পিঙ্ক কালারের শু কাভারটা পরেছি, এই শু কাভার কিন্তু আসলে বাধ্যতামূলক, এখানে এটা পরতেই হবে। আর এই স্কাই ওয়াকে আমরা একসঙ্গে প্রায়
500 জনের মতো আমরা দাঁড়াতে পারবো। তার বেশি আসলে এখানে নিরাপত্তার জন্য সীমাবদ্ধতা আছে। আর এখানে হচ্ছে আমি আর আম্মু আস্তে আস্তে যখন হাঁটা শুরু করলাম, আমরা আস্তে আস্তে কমফোর্টেবল হলাম। আর এখানে যখন আমরা হাঁটছিলাম তার নিচ দিয়ে শহরটাকে দেখতে আসলে খুবই মানে অসাধারণ লাগছিল। আর এটি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তবে ছুটির দিনে এটি হচ্ছে 1 ঘন্টা আগে এই জিনিসটা ওপেন হয় এবং 1 ঘন্টা পরে হচ্ছে ক্লোজ হয়। আর এই যে এটি যে টাওয়ারে আছে, এই টাওয়ারে কিন্তু শুধুমাত্র স্কাই ওয়াক নয়, এখানে কিন্তু অলরেডি আমি দেখিয়েছি ক্যাফে, রেস্টুরেন্ট এবং ছোট ছোট গিফট শপ, পাশাপাশি পর্যবেক্ষণ টেলিস্কোপ এবং ছবি তোলার জন্য নির্দিষ্ট পয়েন্টও রয়েছে। আর এই যে টাওয়ারের এই গ্লাস প্যানেলটি, এটি এতটাই স্বচ্ছ, মনে হবে যেন আপনি আকাশের মধ্যে হাঁটছেন। সো এই জিনিসটা আসলে অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। আর এই যে 360 ডিগ্রির ভিউ পয়েন্ট, মানে পুরো টাওয়ারটা আসলে ঘুরে দেখা যায় এবং এখান থেকে পুরো কাঠমান্ডু উপত্যকাটার অপরূপ সৌন্দর্য আপনি দেখতে পারবেন। এটা আসলে ভীষণ সুন্দর, মানে আসলে এটা ক্যামেরাতে অতটা বেশি বোঝা যায় না, সামনাসামনি আরো অনেক বেশি সুন্দর। আর এখানে যারাই এসেছেন তারাই কিন্তু বলেছেন এটা শুধুমাত্র যে এখানে হাঁটা ব্যাপারটা এরকম না, এটা আসলে মনে হয় যেন আমরা আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছি এই টাইপের। আমি একটু বাড়িয়ে বলছি না, আপনারা যখন সত্যি সত্যি এখানে আসবেন আপনারা এমনটাই ফিল করবেন। আর প্রত্যেকেরই আসলে যারা অনেক বেশি সাহসী তারা বাদে সবারই কিন্তু আসলে পা প্রথমে শুরুর দিকে অনেক কাঁপে, কারণ হচ্ছে একদম নিচে সব কিছু দেখা যায়। হয়তো আমার ক্যামেরাতে দেখে জিনিসটা আসলে বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি জিনিসটা অনেক স্ক্যারি। বাট কিছুক্ষণ পর কিন্তু যখন সাহসটা ফিরে আসে তখন আপনি এনজয় করা শুরু করবেন, আর তখন মনে হবে যেটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আর এখান থেকে সূর্যোদয় বা সূর্যাস্ত এটা আসলে কিন্তু খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন যে কেউ চাইলে। তো যাই হোক, আমি আর আম্মু এখানে ভীষণ এনজয় করছিলাম। তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি শুরু হওয়ার পরপরই ওনারা আমাদেরকে ছাতা দেয় যেন আমাদের বৃষ্টিতে কোনো সমস্যা না হয়। কিন্তু ওনারা তখন একটা গান প্লে করে, সেটা হচ্ছে তাল মুভির বারসোরে মেঘা মেঘা। আর সেটা শুনে আমি একদম স্পন্টেনিয়াস তখন ইনস্ট্যান্ট আমি ওখানে নাচ শুরু করে দেই। একদম পুরোটা ফাঁকা ছিল কারণ সবাই ছাউনির নিচে। আর তার পাশাপাশি হচ্ছে আমি যখন এটার তালে তালে নাচি তখন সবাই আসলে মানে সারপ্রাইজড হয়ে যায়। এবং এখানে যারা স্কাই ওয়াকের অথরিটি ওনারা আমাকে বলে যে আমার এই ভিডিওটা তারা হচ্ছে শেয়ার করতে পারবে কিনা। আর নেপালের সবাই আসলে অনেক ফ্রি, অনেক ওপেন। সো আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, ইটস ওকে। তো আম্মুও হচ্ছে খুব বৃষ্টি পছন্দ করে, আম্মুও বৃষ্টি এনজয় করছিল। আর আম্মুকে দেখে আমি আবারও চলে যাই। আমরা দুইজন মানে সবাই হচ্ছে বৃষ্টি দেখে ভয় পেয়ে ভিতরে চলে গিয়েছে, আর আমরা হচ্ছে ভিতর থেকে বৃষ্টি দেখে আরো বাইরে চলে আসি, কারণ আমরা বাঙালিরা বৃষ্টিকে এত পছন্দ করি। বৃষ্টি মানে হচ্ছে আমাদের কাছে আবেগ, আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি। বৃষ্টি দেখলে আমাদের মনটা আসলে বাইরে ছুটে যায়। সো আমরা আবার খুব সুন্দর করে বৃষ্টিটা এনজয় করি, আম্মু সহ আমি আবার ডান্স করি। এবং এটা আসলে অসাধারণ, সে ছোটোবেলার স্মৃতিগুলোর মতো। যখন ছোট ছিলাম এরকম বৃষ্টি হলে আমরা ছাদে চলে যেতাম, বাইরে চলে যেতাম, নিজেদের মতো করে ভিজতাম। তো আমাদেরকে দেখে এরপরে সবাই হচ্ছে বৃষ্টিতে ভেজার প্রতি আগ্রহ বোধ করে, ওনারাও চলে আসে। সো সবাই আমাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে আস্তে আস্তে বাইরে বের হতে শুরু করে। আর বৃষ্টিও আস্তে আস্তে কমে যায় এবং আমরাও আসলে আর বেশিক্ষণ ওয়েট করিনি। তবে এটাও সত্যি আমাদের চলে আসতে একটুও মন চাচ্ছিল না, মনে হচ্ছিল এখানেই থেকে যায়, কিন্তু বাসায় যেতে হবে। আম্মু হচ্ছে মাত্র এসে কোনো রেস্ট পাইনি, সো আমরা মন না চাইতেও চলে আসি। আর এখানে সবাই হচ্ছে সব কর্মচারীরাই পানি পরিষ্কার করছিল, কারণ জায়গাটা স্লিপারি হয়ে যাচ্ছিল। সো আমরা যখন চলে আসি আমরা বাই বাই দিই। আর এরপর নিচে স্কাই ওয়াক টাওয়ারের নিচে হচ্ছে রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা হচ্ছে বুরিটো অর্ডার করি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার ইনড্রাইভ অর্ডার করে আমরা বাসায় চলে আসি। সো আজকে ছিল এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।